আধারের সাথে ব্যাংকের সিডিং করা আছে কি না সেটা ডিবিটি লিঙ্ক আর কি যেটা বলছে সেটা চেক করার জন্য এনপিসিআই এই ওয়েবসাইটে গিয়ে বেস অপশানে চেক করতে হবে। বেস অর্থাৎ ভারত আধার সিডিং এনেবল। তো এই জায়গাটায় আসার পর হোম পেজেই পাবা, তারপর নিচের দিকে দেখবা আধার সিডিং ডিসিডিং। এই ওয়েবসাইটে দেখবা এখানে নিচের দিকে পাশে আর কি বাম দিকে আধার সিডিং ডিসিডিং এই জায়গাটায় ক্লিক করলে নতুন করে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাও সেটা করতে পারবে। অর্থাৎ এখানে ক্লিক করলে আধার নাম্বার দিয়ে সিডিং করে নতুন সিলেক্ট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তারপর নিচে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে যে ব্যাঙ্কে করতে যাও তাতে সিডিং হবে। তার নিচে দেখবা যদি স্ট্যাটাস দেখতে যাও যাদের করা আছে ম্যাপিং, সেক্ষেত্রে আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করবে এবং এই জায়গাটায় আধারের যে নাম্বারটা সেটা ইনপুট করবে। তো আধারের নাম্বার ইনপুট করার জন্য আধার সব কটাই ইনপুট করতে হয়, যে কটা আছে 12টা আর কি। তো আমি এখানে দিচ্ছি। আর নিচে ক্যাপচারটা দিয়ে যখন চেক স্ট্যাটাসে ক্লিক করবে তখন দেখবে এই আধারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে এবং কনফার্ম করলেই তোমাকে দেখাবে যে এনেবল আছে কিনা ম্যাপিং স্ট্যাটাসটা, অর্থাৎ যে ব্যাংকের সাথে করা গেছে সেটা এনেবল আছে কিনা। যদি থাকে তো ঠিক আছে, না থাকলে তোমাকে এই আধার সিডিং ডিসিডিং এই জায়গাটায় গিয়ে ম্যাপিং করাতে হবে, যেটা ব্যাংকে গিয়েও হয় আর অনলাইনে বাড়িতে বসেও করতে পারো। যদি না হয় বাড়িতে ব্যাংকে গিয়েও করতে পারো, ব্যাংকের কর্মচারীরা করে দিবে।